আমরা সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে একটি আন্দোলন চলছে। আমেরিকা তো আপনারা দেখেছেন, আজকেও আমেরিকাতে টাইম স্কোয়ারের সামনে হাজার হাজার নোয়াখালীর মানুষ দাঁড়িয়েছেন। কি জন্য? বিভাগ চাই। ঢাকা শহরও আছে, সারা দেশে আছে। আমরা নোয়াখালীর মানুষ, আমরা অন্য কোনো জেলা সম্পর্কে কোনো কথা বলবো না। অন্য কোনো জেলা সম্পর্কে বাংলাদেশে আরও 10টি বিভাগ হোক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 3 জেলাকে নিয়ে আমরা বিভাগ চাই। আমরা অন্য কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিমুলের সাথে আমাদের কোনো বিরোধ নাই, অন্য কোনো জেলার সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা আমাদের দাবিটি চাই, ন্যায্য দাবি। কারণ আমাদের দাবিটা হচ্ছে, আমাদের এই মোহনা সমস্ত নদীগুলো এসে সমুদ্রের সাথে মিশেছে মেঘনা দিয়ে। এই মোহনার সংযোগের স্থল হচ্ছে এই নোয়াখালী। আমাদের আরও বিশাল চর উঠেছে, আরও 3টি জেলার সমান। অতএব ভৌগোলিক দিক থেকে, সব দিক থেকে বাংলাদেশের অর্থনীতির আজকে শতকরা 35% এই বৃহত্তর নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করে। আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ, সোনাইমুড়ি, ঠিক কিনা? অতএব শিক্ষা, দীক্ষা, অর্থনৈতিক, শিল্পায়ন সব দিক থেকে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি। আমাদের নেত্রীকে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন, সবচেয়ে দেশপ্রেমিক নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার বাড়ি কোথায়? নোয়াখালী। অতএব আমরা বলেছি এই বিভাগটি আমাদের চাই, আমরা এই বিভাগটি আদায় করে নেব ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতা আসলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে আমরা এখানে একটি খেলা নিয়ে গোল খাওয়ার পর, হেরে যাওয়ার পর আমরা নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি। এই যদি ভুল বুঝাবুঝি হয়, তাহলে আমরা আমাদের মৌলিক দাবিটা কিভাবে আদায় করব? আমরা ঐক্য ছাড়া আজকে আমাদের আমি তো বলেছি 3.5 কোটি নতুন ভোটার, এই তরুণ প্রজন্ম, এরা যেদিকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এমন কোনো দলকে বা এমন কোনো গোষ্ঠীকে ভোট দেওয়া যাবে না যারা দেশটাকে আফগানিস্তান বানিয়ে দেবে, যারা সিরিয়া বানিয়ে দেবে, যারা লিবিয়া বানিয়ে দেবে। ওই সমস্ত দেশ স্বর্ণের দেশ ছিল। তারা সিরিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্য দেশ, 5000 বছরের সভ্যতার দেশ। ইরাক 5,500 বছরের সভ্যতার দেশ। আফগানিস্তানের সুলতানি আমল, আফগানরা 500 বছর এই উপমহাদেশ শাসন করেছে মুঘলদের আমল আগে। অতএব এই আফগানিস্তানের মানুষের কি অবস্থা হয়েছে, সেখানে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত ভুল গ্রহণ করলে আমরাও আগামী দিনে আমাদের এই তরুণ ভোটাররা এমন কোনো সিদ্ধান্ত ভুল গ্রহণ করবে না, এমন কোনো উগ্র ধর্মান্ধ দলকে ভোট দেবে না যাতে বাংলাদেশ আফগানিস্তান, সিরিয়া বা ইরাক হয়ে যায়। আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে যেভাবে আমরা গড়ে তুলেছি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। বিদেশে আমাদের কোনো প্রভু নেই। বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশের মাটিতে আমাদের মৃত্যু হবে। আমরা বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভু নেই। যাদের প্রভু আছে তারা আজকে প্রভুদের দেশে চলে গেছেন। যারা আবার কারো ঠিকানা ইসলামাবাদ, কারো ঠিকানা দিল্লি, কারো ঠিকানা ওয়াশিংটন। কিন্তু যারা আমরা বাংলাদেশি, আমাদের ঠিকানা শুধু বাংলাদেশ। আমরা সেভাবে আগামী দিনে বাংলাদেশের জন্য কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের একটি শব্দ বলেন যে ঐক্যর কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে বাংলাদেশের যে দাবিগুলো আছে, আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব যে হুমকির সম্মুখীন, আজকে 2টি পরাশক্তি, একটি বিশ্ব মোড়ল সহ বিভিন্ন রাজনৈতিক ভূ রাজনীতিতে বাংলাদেশ আজকে কঠিন অবস্থার মধ্যে আছে। আমাদের শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 24 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছেন। আমরা যদি একটি নির্বাচিত সরকার এতে না আদায় করতে পারি, আমরা যদি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনিভাবে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন, আমরা যদি আগামী নির্বাচনের মাধ্যমে সেরকম একটি জাতীয়তাবাদী সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশের ভাগ্য অন্যদিকে মোড় নেবে। আমরা চাই না আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক।
আমরা চাই না আমাদের দেশ ইরাক হোক, আমাদের দেশ সিরিয়া হোক। অতএব আগামী দিনে যারা এই দেশকে রক্ষা করতে পারবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো, বেগম খালেদা জিয়ার মতো, আমরা সেরকম একটি সরকার আমরা সবাই মিলে চাইব বাংলাদেশকে গ্রহণ করার জন্য। তাই সবার কাছে একটা আবেদন থাকবে, তারেক রহমান একটি আবেদন রেখেছেন, যারা নতুন ভোটার হয়েছেন, যারা এই প্রজন্মের ভোটার, তারা যেন বুঝে শুনে আগামী দেশটাকে রক্ষা করার জন্য আপনারা যেন একটি জাতীয়তাবাদী শক্তির প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, যিনি মহান স্বাধীনতার ঘোষক, যার ঘোষণা না দিলে বাংলাদেশ হতো না, সেদিন ওনার ঘোষণার মধ্য দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে এক বাংকারে থেকে আমরা যুদ্ধ করেছি, ঠিক কিনা? 30 লক্ষ মানুষ শহীদ রক্ত দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। সামরিক বাহিনীর উনি যখন বিদ্রোহ করেন, স্বাধীনতার ঘোষণা দেন, তখন পাকিস্তানের অন্যান্য যারা বাঙালি অফিসার ছিলেন তারাও সেখান থেকে বিদ্রোহ করে এসে সকল সেক্টর কমান্ডার হয়েছেন। এই সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। এই সেনাবাহিনীকে নিয়ে যারা কথা বলেন, আমি মনে করি তারা বাংলাদেশকে চান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক না, বাংলাদেশের উন্নয়ন চান না, বাংলাদেশের স্বাধীনতা তাদের কাছে নিরাপদ নয়। অতএব 1990 সালের গণঅভ্যুত্থানের পরেও নুরুদ্দিন সেনাপ্রধান ছিলেন, সেদিন একটি বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করে দিয়েছেন। আজকেও আমাদের সেনাবাহিনী বলছেন বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে না, আমাদের বিদেশ থেকে রেমিটেন্স আসবে না, আমাদের রপ্তানি কমে যাবে, আমাদের শিল্প কলকারখানা হবে না। অতএব নির্বাচিত সরকার ছাড়া কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে না। আমরা চাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠিত হোক। সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হবেন। আবারও বলছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ঐক্যর কথা বলেছেন, সে ঐক্য আমরা বজায় রাখব। এবং আমরা উনি একটি কথা বলেছেন, যারা 3.5 কোটি নতুন ভোটার, তারা যেন আগামী 100 বছর সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ভোটটি প্রয়োগ করবেন। তারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের, 71-এর মহান মুক্তিযুদ্ধের সপক্ষে তারা তাদের ভোটটি প্রয়োগ করবেন, এই আহ্বান জানিয়ে